জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন চলছে। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে সকাল থেকে মরদেহ উত্তোলন শুরু হয়। এর আগে ব্রিফিংয়ে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, অজ্ঞাত লাশের 10 জনের পরিবারের আবেদন পেয়েছেন তারা। অন্য অজ্ঞাতদের মরদেহের ডিএনএ সংরক্ষণ করা হবে। কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে দেখে ফেরত দেওয়া হবে। রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন করা হবে শুনে ছুটে আসেন অনেক স্বজনরা। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, বহু খোঁজাখুঁজি করে তাদের পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। হাসপাতাল এবং আঞ্জুমান মফিদুল থেকে নিহতদের ছবি দেখিয়ে বলা হয় মরদেহগুলো রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে। এজন্য লাশ ফিরে পেতে এবং চিহ্নিত করতে কবরস্থানে অবস্থান করছেন তারা। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন এআর বাদল। বাদল, মরদেহ উত্তোলনের সবশেষ তথ্য কি রয়েছে জানাবেন? সিনথিয়া, এখন চলছে 10:30টার দিকে শুরু হয়েছে মরদেহ উত্তোলনের কাজ। আমরা দেখেছি যে সিআইডির যে ফরেন্সিক টিম রয়েছে সেটির পাশাপাশি আন্তর্জাতিক মানের যাতে এই কাজটি হয় সেজন্য বিদেশি বিশেষজ্ঞ রয়েছেন, তারা একই সাথে রয়েছেন এবং মরদেহ উত্তোলনের কাজ করছেন এবং নমুনা সংগ্রহ করছেন। আজকে ঠিক কয়জনের তোলা যাবে সেটি নিয়ে একটি কথা রয়েছে, যে সিআইডি প্রধান বলছিলেন যে আজকে যেহেতু প্রথম দিন, আজকে কিছুটা ধীরগতি হতে পারে, এরপরে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে, যেহেতু 114টির কথা বলা হচ্ছে মরদেহ, এবং এই সংখ্যা মূলত আরও বেশি হতে পারে বলে যারা স্থানীয় এসেছেন এবং যারা এই জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন সংগঠনে কাজ করেন তারা এটি দাবি করছিলেন। সুতরাং এটি হয়তো আরও সময় লাগতে পারে এবং এই ডিএনএ টেস্ট করে এগুলো সংরক্ষণ করা হবে। যাদের এর মধ্যে আবেদন পাওয়া গেছে তাদেরকে এটার সাথে ক্রস ম্যাচ করে তাদের শনাক্ত করে পরিবারের কাছে, যদি পরিবার চায়, লাশ যে আনুষ্ঠানিকতা আছে আইনি সেটি শেষ করে তারা নিতে পারবেন, অথবা এখানেই আবার দাফন করা হবে। এবং সেই ক্ষেত্রে অন্য যে মরদেহগুলো ডিএনএ পাওয়া যাবে, যেগুলোর হয়তো স্বজনরা এখনও আসেনি বা জানেন না, সিআইডির হটলাইন নাম্বার থাকবে, সেই হটলাইনে তারা যোগাযোগ করে যেসব জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে যারা এখনও তাদের স্বজনদের পাননি, তারা সিআইডির সাথে যোগাযোগ করে যে ডিএনএগুলো সংরক্ষণ করা হবে সেগুলোর সাথে ক্রস ম্যাচ করে তারা পরিবারের কাছে এই লাশগুলোর যে পরিচয় সেটি শনাক্ত হলে পরিবারের কাছে লাশগুলো ফিরিয়ে দেওয়া হতে পারে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এটি কন্টিনিউয়াস প্রসেস। পরবর্তী সংবাদে আরও আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ।